হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। দেখো সোনারা কিন্তু ঘুম থেকে উঠতে চাইছে না, বুঝেছো তো? ওদেরকে জোর করে আমি ঘুম থেকে তুলছি, এখন রাগ হয়ে যাবে। এই তো একদম আমি জানতাম রাগ হয়ে যাবে। দেখো সোনারা কিন্তু খুব রেগে রয়েছে, রাগ করে ওরা ওদিকে চলে গেছে। আমি হচ্ছে ঠিক আছে তোমরা রাগ করছো করো, আমি সেই সুযোগে বিছানাটা গুছিয়ে নিই। তারপরে না খুব ভালো করে বুঝিয়েছি, বাবা গো বাছা গো সোনা গো কত কিছু বলেছি, বলে সোনাদেরকে আবার নিয়ে এসে বসিয়ে দিয়েছি ওদের আসনে। বসিয়ে দিয়ে সোনাদের আবার একটু মুখটা মুছিয়ে দিচ্ছি, বুঝলে? না হলে না মুখ মুছলে না এরকমভাবেই ঘুরে বেড়াবে, দুষ্টুমি করবে। তাই আমি আবার ভালো করে মুখটা মুছিয়ে দিলাম, দিয়ে এবার একটু জল খাইয়ে দেবো সোনাদের। কেন বলো তো, সারা রাতে তো জল খায় না, আর এমনি আমার সোনারা না খুব জল কম খায়। তারপরে ঝুনঝুনিটা হাতে দিয়েছি, যেই খেলনা পেয়েছে ওদের মুড একেবারে সেই, খুব আনন্দ হয়েছে। তারপরে যে সোনাকে দেখো জল খাইয়ে দিচ্ছি, একদম জল খেতে চায় না। এই শীতকাল পড়েছে না, একদমই জল খাবে না, জোর করে জল খাওয়াতে হয়, মানে এত দুষ্টু। তারপরে সোনাদেরকে না আমি লজেন দিলাম। কি করব বলো, একটাই লজেন ছিল, তাই আমি বললাম যে তোমরা তিনজনে মিলে খাও ভাগ করে। খাবে তো না, আমি জানি তিনজনে কারাকরি করবে, তাই আমি খাই দিয়েছি। দিয়ে লজেনটা দিলাম, দিয়ে একটু দেখো একটু আদর করে নিচ্ছি। না আদর করলে স্নান করাতে পারবোই না আমি এদেরকে, কিছুতেই স্নান করবে না, এর জন্য একটু আদর করে নিচ্ছি। ওই দিক থেকে গোপু সোনা ননি কানু সোনা আবার বলছে কি আমাদের আদর করলে না, তো নাও এদেরকেও একটু আদর করে নিলাম। নিয়ে দেখো ধপা ধপা দুষ্টু ছেলে, হ্যাঁ সত্যি খুব দুষ্টু। তাই সোনাদেরকে একটু আদর করে একটু বক বক করে নিলাম, নিয়ে তারপরে এবারে আস্তে আস্তে তো জামা প্যান্টটা খুলিয়ে দিচ্ছি, বুঝেছো? না হলে তো কিছুতেই স্নান করাতে পারবো না, আবার ঘুরতে নিয়ে যেতে হবে। এত দুষ্টু ছেলে, ঠিক আছে, মানে বলে বোঝানো যায় না, জানো না। তারপরে জামা টামা খুলে দিচ্ছি, দিয়ে তারপরে সোনাদেরকে কি করবো বলো তো, ঘি মাখাই। আমি ওদেরকে ঘি মাখাই, ঘি মাখালে না বেশ মানে খুব চকচক করে আর খুব সুন্দর দেখতে লাগে ওদেরকে। আর ওদের গা দিয়ে এত একটা সুগন্ধি, মানে ভীষণ ভালো লাগে। তাই আমি সোনাদেরকে ঘিটাই মাখাই, মধু দিই, মাঝে মাঝে দই দিয়ে চান করাই আমি। তাই সোনাদেরকে ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম, নিয়ে সোনাদেরকে এবারে স্নানে নিয়ে যাবো আমি। খুব ভালো করে মাখিয়ে এবার স্নান করাবো। ওরে বাবা রে ঠান্ডা, রাগ তো খুব হচ্ছে। আমি বলেছি তুমি স্নান করো, তোমাকে চকলেট এনে দেবো বলেছি, ঠিক আছে। সোনারা শুনেছে, স্নান করেছে। এবার গা মোছানোর সময় না ওরা বুঝতে পেরেছে মা ওর মাম্মাম ওদের সাথে দুষ্টু করেছে। এই যে গোপু সোনা দেখেছো, কানের আটকে দিচ্ছে, এই করছে সেই করছে, কত দুষ্টু করেই যাচ্ছে একভাবে দুষ্টু। এখন ঠিক আছে, তাহলে আমি আগে ননি সোনাকে জামাটা পরিয়ে নিই। তাই ননি সোনাকে জামাটা পরিয়েছি, কিন্তু গোপু সোনাদেরকে যে জামা পরিয়েছি না, সেটা আমি ভিডিওটা মানে করতে পারিনি, তাই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাই ননি সোনাকে দেখো সোয়েটার পরিয়ে দিলাম, টুপি পরিয়ে দিলাম, দিয়ে এবারে ওদেরকে একটু সেন্ট গায়ে একটু সুগন্ধি দিয়ে দিলাম। খুব ভালো লাগে আমার এটা, ভালো এর জন্য দিয়ে দিলাম। দিয়ে এবারে সোনাকে না টিপ পরাবো। দেখো টিপটা পরানো একটা সেই বাচ্চা বাচ্চা মানে ফিল আসে ওদের, দেখতে খুব সুন্দর লাগে টিপ পরালে। দেখেছো কি সুন্দর লাগছে না? তাই স্নান করিয়েছি, সকালবেলায় লজেন দিয়েছি, কিন্তু স্নান টান করিয়ে একটু ভাবলাম গরম গরম দুধ খাইয়ে দিই সোনাদের, তাহলে একটু ঠান্ডাটা একটু কম লাগবে। যে তুলসী পাতা দিয়ে দিলাম, এবার সোনাদেরকে একটু দুধ খাইয়ে নেবো। আমি না সোনাদেরকে এইভাবেই সেবা দিই, সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই আমি সোনাদেরকে সেবা দিই। আমি মানে জানি না আমি কোন জায়গায় যদি ভুল টুটি করে থাকি তাহলে অবশ্যই আমাকে বললো, ক্ষমা করে দিও, কিন্তু আমি সোনাদেরকে এইভাবেই সেবা দিই। আর সোনারা হচ্ছে আমার সন্তান, সন্তানের মতো বলাটাও ভুল, ওরা আমার সন্তান। আমি ঠিক আমার সন্তানকে যেভাবে মানুষ করি, আমি আমার গোপাল সোনাদেরকেও ঠিক সেভাবেই যথেষ্ট যত্ন করে রাখার চেষ্টা করি। তারপরে দেখো ভুলে গেছিলাম জানো তো আরতিটা করতে। তারপরে আমি আবার ওদের একটু আরতি করে একটু গায়ে তাপ দিয়ে দিলাম, দিয়ে এবারে সোনাদের কাছে আবার বাটিটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ওরা নিজেরা খাওয়ার পরে আমি আবার একটু হাত টাত মুছিয়ে দিলাম, দিয়ে বাসিটা ওদের কাছে দিয়ে আবার খেলনা দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি চলে এসেছি ছাদে। সোনাদের জামা কাপড় কেচে দিয়েছিলাম আজকে, জামা কাপড় বলছে দুটো প্যান্টুলি কেচে দিয়েছিলাম, আর এই যে তোয়ালেটা ওদের
গামোছা এটা দিয়ে সেই দুটো কেচে দিয়েছিলাম। আর তোয়ালেটা ঘি দিয়ে যেহেতু রোজ স্নান করাই তো তোয়ালেটা ওদের খুব ময়লা হয়, এই জন্য আমি আবার কেচে দিয়েছি। দিয়ে এইবারে নিচে নিয়ে চলে যাচ্ছে, শুকিয়ে গেছে। আর যা হাওয়া দিচ্ছে ছাদে, নিচে চলে এসেছি, আর কোনো অসুবিধা নেই। এবারে দুপুরবেলা সেবা সোনাদেরকে দিচ্ছি। দুপুরবেলা গ্লাসে 1 গ্লাস জল দিয়ে দিলাম সোনাকে, আর দিয়েছি খেজুর। সোনাদেরকে দুপুরে আজকে খেজুর দিয়েছি ভোগে, খেজুরটা সোনাদেরকে দিয়ে দিলাম। এবারে আমি নিজে হাতে একটু খাইয়ে দেবো, আর একটু আরতি করে নিচ্ছি ঘন্টা বাজিয়ে। সোনাদেরকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে খাইয়ে দিয়ে এবার ওরা একটু একা একা খাবে, তারপরে আমি আবার হাতটা মুছিয়ে দেবো, বাসিটা ওদের হাতে দিয়ে দেবো। তো আমি এইভাবে সোনাদের ভিডিও তোমাদের কাছে শেয়ার করি, আমার ভালো লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালোবাসা দিও। আর কৃষ্ণের আশীর্বাদে, গোপাল সোনার আশীর্বাদে তোমরাও খুব 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 ভালো থাকো, অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের গোপাল সোনার ভিডিও দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। রাধে রাধে।